আমি অ্যাডভোকেট সাবেকুন নাহার মুন্নিকে একটু বলার সময় দিতে চাই, সুযোগ দিতে চাই। অনেকগুলো প্রসঙ্গ আপনি নিয়ে এসেছেন। আমি অ্যাডভোকেট মুন্নি, আপনি বলবেন, কিন্তু একটি বিষয় যেটা এখানে একটি ঘটনার রেফারেন্স এসেছে, যেখানে আমরা দেখেছি যে পুরুষ অধ্যাপক, কলেজের অধ্যাপক, তিনি পড়াতে পারেননি, তিনি জামাতের পদ তার চলে গেছে নারীদের পড়াচ্ছেন বলে। এটা আসলে মানে ইসলামের কোথা থেকে আপনারা পেয়েছেন, কোন জায়গা থেকে পেয়েছেন? এটা উত্তর দিব আমি। ভাইয়ার রেফারেন্স দিতে বলেনি, সেটা হচ্ছে ভাইয়া যে বললেন যে ইসলামের পরিবর্তনের সুযোগ নিয়ে আপনারা সংস্কার করছেন কেন। আসলে এটা তো বুঝতে হবে যে মৌলিক বিষয় ইসলাম সবসময় এক থাকবে। ইসলামের মৌলিক বিষয়গুলো যেটা কোরআন এবং হাদিস সুন্নাহ, এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই। এবং আল্লাহ রাসূল উনি থাকতেই ইজতিহাদের সুযোগ দিয়েছেন, ইজমা এবং কিয়াস, যেটা কোরআন হাদিসে সরাসরি থাকবে না, সেটাকে প্রয়োজনের আলোকে, অবস্থার আলোকে সেটা সমবেতভাবে ইজতিহাদ করার সুযোগ আছে। তো আমাদের অবশ্যই, আপনারা সেটা জানেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি একটা কথা বলেছেন, কোরআন যুগকে ব্যাখ্যা করে। কোরআন কিন্তু সবচেয়ে লেটেস্ট, কোরআন হচ্ছে সবচেয়ে আধুনিক একটা লাইফস্টাইল, হ্যাঁ, মুসলমানদেরকে দিয়েছে, শুধু মুসলমান না, গোটা পৃথিবীর বিশ্বের জন্যই। এই কোরআন যুগকে ব্যাখ্যা করে, এটা বুঝতে হবে। জামাত ইসলামী বাংলাদেশ, এই যে বললাম একটা সময় নারীরা কিন্তু ঘরে বসেও মানে পর্দা হতো না, এমন একটা কনসেপ্ট ছিল আমাদের দেশে, তাই না? এখন নারীরা অনেকটা এগিয়ে এসেছে, পর্দা করে সব জায়গায় যাচ্ছে। একটা সময় দেখেন আমাদের যে দুজন নারী এমপি, তারা যখন শপথ নিয়েছেন তখন তাদেরকে নেকাব খুলে তাদেরকে শপথটা নিতে হয়েছে, কারণ তখন মাত্র তারা দুজন ছিলেন। এখন আমাদের অগণিত নারীরা হিজাব নিকাব নিয়ে আমরা শপথ নিয়েছে, আমাদের আইডি কার্ডটা পর্যন্ত নেকাব দেয়া আছে। তো আমি তো মনে করি এটা জামাতের একটা অর্জন। জামাত পর্দা করে যে নারী সব জায়গায় যেতে পারে, এটা বাংলাদেশ জামাত ইসলামীর মহিলাদের মধ্যে কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে, যার কারণে একটা বিরাট গোষ্ঠী তৈরি হয়েছে, যারা আধুনিক লেখাপড়া করে ইসলামকে জানে এবং ইসলামকে প্র্যাকটিস করে তারা বিভিন্ন জায়গায় তাদের স্ব ভূমিকায় তারা আবির্ভূত হচ্ছে এবং সামনে হবে। এই জন্য ভাইয়ের এই কথাটা আমি বলছি। আর দ্বিতীয়ত হচ্ছে জামাতের যে পরিবর্তনের কথা বললেন, বিভিন্ন বছরে বিভিন্ন সময় 47 থেকে শুরু করে জামাতের অবস্থানগত, কোনো সময় বিএনপির সাথে পক্ষ নিয়েছে বলছেন, কোনো সময় আওয়ামী লীগের সাথে। আসলে জামাত হচ্ছে সবসময় একটা দেশ প্রেমিকদের একটা দল, যারা দেশের স্বার্থকে সবসময় প্রায়োরিটি দিয়েছে। এখানে কোন দল কি করেছে সেটা না, দেশ এবং জাতীয় স্বার্থে কখন কোথায় কি রোল প্লে করা দরকার, তখন সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক। বিএনপি যখন কয়েকটা সরকারকে যখন তারা যখন জামাতে আমিরের তখনকার সময় তার স্ট্যান্ড ছিল যে শুধুমাত্র মুসলমানদেরকে দিয়ে একটা ভূখণ্ড তৈরি হলে সেখানে ইসলামকে প্র্যাকটিস করা যাবে বা সেখানে ইসলামী শরিয়া চালু হবে, সেটা না। সেখানে আমরা দেখেছি যে 47-এ যে আশা নিয়ে 47 হয়েছিল জনগণ, সে আশাহত হয়েছে। এরপর 71-এ দেখেন, সেখানে আমরা দেখলাম যে জন্য দেশের স্বাধীনতা দরকার ছিল, কিন্তু সেটা ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে যখন সেই স্বাধীনতার আবার পরাধীনতায় চলে যাচ্ছে, তখন জামাত কিন্তু পলিটিক্যালি স্ট্যান্ড নিয়েছে যে আমাদের ভূমিকাটা, আমরা এখানে নিউট্রাল থাকবো, এখানে আমরা চাইবো যে পাকিস্তান অক্ষুণ্ণ রেখে দেশ ও জনতার স্বার্থটা কিভাবে আগে পাকিস্তান অক্ষুণ্ণ থাকুক সেটা চাননি, তাহলে পরে আবার এটা চাইলেন কেন? না, অক্ষুণ্ণ থাকুক সেটা চাইনি এটা না, আমরা সবসময় অধিকার আদায় সরব ছিলাম। এবং এই ক্ষেত্রে আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলো তো আসলে স্যাটেল ইস্যু, এগুলো নিয়ে এখানে আজকে বিতর্ক করার বোধহয় আর সুযোগ নেই। এগুলো স্যাটেল ইস্যু, আমরা জানি। মুক্তিযোদ্ধারা যে কথাগুলো বলছে, সম্প্রতি প্রিয়াঙ্কা গান্ধী যেভাবে বললো যে দেশের স্বার্থ ছিল না, ইন্ডিয়ার স্বার্থ ছিল।